السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم وفي فرقانه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. وقال تعالى في آية أخرى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরশের নিচে সিজদায়ে পড়ে কাঁদবেন নবীজি জারে জার। মাফ করে দাও মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. মুন্সি গুল মোহাম্মদ লতিফিয়া কমপ্লেক্স এর প্রথম বার্ষিক মাহফিল ও গজল সন্ধ্যার সম্মানিত সভাপতি আলহাজ নাসির আহমদ সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাদের শিরতাজ হযরত মাওলানা হোসামউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিশিষ্টজন উলামা মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপস্থিত প্রিয় শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভেই আমি আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এত শীতের মধ্যে আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শোনা এবং ইসলামিক গজল সন্ধ্যা, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান গাওয়া হবে, সেই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ।
আমি কোন ধরনের ভূমিকা ছাড়া কোরআনে কারিমের দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই দুইখানা আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে উপকারী কিছু কথা বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রথমে কোরআনে কারিমের সূরাতুত তাগাবুন এর 15তম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মানুষেরা শোনো, আমি তোমাদের যাদেরকে ধন সম্পদ দিয়েছি, তোমাদের যাদেরকে আওলাদ দিয়েছি, সন্তান দিয়েছি, এই ধন সম্পদ, এই সন্তান, এরা হচ্ছে তোমার জন্য পরীক্ষা স্বরূপ। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। যারা এই ধন সম্পদ পাওয়ার পরে এর সঠিক ব্যবহার করবে, যারা সন্তান পাওয়ার পরে সন্তানকে যথাযথভাবে গড়ে তুলবে, অবশ্যই কিয়ামতের ময়দানে পরকালে আল্লাহর কাছে বড় পুরস্কার রয়েছে। আমরা যারা আছি, কম হোক বেশি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন। অনেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন, আর দিয়ে আল্লাহ বলছেন এগুলো কিন্তু পরীক্ষা। আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া। মানুষ এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে, যখন ইন্তেকাল করবে, কবরে চলে যাবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কবরে যাওয়ার পরে এটা বলার সুযোগ থাকবে না যে আল্লাহ সুযোগ দেন নামাজ পড়ব, আল্লাহ সুযোগ দেন এখন দান সদকা করব, আল্লাহ সুযোগ দেন রোজা রাখব। আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতি আশিয়া। তবে হে, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে তিনটা জিনিস রেখে যেতে পারে, তাহলে কবরে যাওয়ার পরেও কবরে থাকবে, কিন্তু সওয়াব তার কবরে স্থানান্তরিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এক, আল্লাহর নবী বলছেন, সাদাকাতিন জারিয়া। যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে ধন সম্পদ, টাকা পয়সা, কম হোক বেশি হোক, এই টাকা পয়সা তার যা ছিল তা থেকে এমন কিছু কিছু জায়গায় দান সদকা করে গিয়েছে যেগুলো স্থায়ী ছিল, হতে পারে সেটা মসজিদ, হতে পারে মাদ্রাসা, হতে পারে কোনো এতিমখানা, হতে পারে কোনো বাজারে, কোনো এলাকায় টিউবওয়েল, পানির ব্যবস্থা করে দেওয়া। এই জাতীয় মানব সেবায় নিয়োজিত, মানব সেবায় স্থায়িত্ব হয় এমন খেদমতে, কম হোক আর বেশি হোক, খালেস নিয়তে যদি কেউ দান সদকা করে যায়, এই মসজিদ যতদিন থাকবে, এই মাদ্রাসা যতদিন থাকবে, ইয়াতিমখানা যতদিন থাকবে, কোন মাদ্রাসার ছাত্রকে পড়ালেখা করানোর জন্য তার পিছনে আপনি ব্যয় করেছেন, এই ছাত্র যতদিন পড়ালেখা করবে, মানুষ হওয়ার পরে যতদিন মানুষকে পড়াবে, এই প্রত্যেকটা আমলের সওয়াব আপনি কবরে চলে যাবেন, কিন্তু আপনার এই আমল সদকায়ে জারিয়া দুনিয়ায় থাকবে, আর এই সওয়াব আপনার কবরে ট্রান্সফার হবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে আপনি হয়তো কম আমল করেছেন, কিন্তু এমন কিছু কিছু জায়গায় আপনার সামর্থ্য অনুযায়ী দান সদকা করে গিয়েছেন, যেটা কবরে থেকে আপনার ফলাফল পাবেন। দুই, আল্লাহ নবী বলছেন, দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে যদি ইলমিন ইউনতাফাউ বিহি, দ্বীনি জ্ঞান অর্জন করে, দ্বীনি জ্ঞান অর্জন করার পরে মানুষকে দ্বীনি জ্ঞান বিতরণের জন্য চেষ্টা করে, ইসলামী কিতাব লেখে, বই লেখে, মানুষকে বিভিন্নভাবে দ্বীনি ইলম বিতরণের চেষ্টা করছে বা কারো অর্জনের জন্য সাহায্য করছে, ইলমের সাথে, দ্বীনি ইলমের সাথে যারা সম্পর্ক রাখবে, এই ইলম তার মাধ্যমে যারা উপকৃত হবে, এর সওয়াব কবর থেকে সে পাবে। আর তিন, আল্লাহ নবী বলছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি কোনো ব্যক্তি, আল্লাহ তাকে দুনিয়ার জন্য সন্তান দিয়েছিলেন, আর এই সন্তানকে আখিরাতের
সম্পদ বানিয়ে দুনিয়ায় রেখে গিয়েছে। যদি নেক সন্তান হিসেবে সন্তানকে গড়ে যেতে পারে, তাহলে এই নেক সন্তান যখন তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, যখনই নামাজের পরে হাত তুলবে, যখনই যেথায় আল্লাহর দরবারে হাত তুলবে, এই নেক সন্তান মা বাবার জন্য যখন দোয়া করবে, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস, সদকায়ে জারিয়া, 2 দ্বীনি ইলম, 3 নেক সন্তান, এই তিনটা জিনিস যদি আপনি আমি দুনিয়ায় সারার আগে দুনিয়ার জমিনে রেখে যেতে পারি, তাহলে কবরে যাওয়ার পরেও আমার কবরের সওয়াব যেতে থাকবে। আমি এই তিনটা থেকে যে বিষয়ের উপর বেশি গুরুত্ব দেব, আমাদের যাদের সন্তান আছে, আবার অনেকের নাতি নাতনিও হয়ে গিয়েছে, এমনও আছে নিজের সন্তান আছে বা নিজের নাতি নাতনি হয়েছে। আমাদের এই সন্তান বা আমাদের এই প্রজন্মকে আমরা কতটা সৎভাবে গড়ে তুলছি, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানের নিজের জন্য আমরা তাকে কতটুকু গড়ে তুলছি। আমরা আজ দুনিয়ার চাকচিক্যতায় আমাদের সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সেই বিভিন্ন কিছু বানাতে চেষ্টা করি, কিন্তু দ্বীনি দরসগাহে দিতে চাই না, মাদ্রাসায় দিতে চাই না, আলেম বানাতে চাই না, হাফেজ বানাতে চাই না। আমরা এই জায়গায় অনীহা প্রকাশ করি। যেই ছেলের মধ্যে বা যেই সন্তানের মধ্যে দুর্বলতা আছে, তাকে আমরা মাদ্রাসায় দেই, যে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম, যদি সে কিছু হয়, আল্লাহ যদি দয়া করে তাকে কিছু বানায়। এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা সন্তান দেই, কিন্তু একটু মেধা ভালো হলে আমাদের মধ্যে নিয়ত চলে আসে, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই বানাবো, সেই বানাবো। মাদ্রাসায় আল্লাহর ওয়াস্তে, আল্লাহর যে সমস্ত দ্বীনি ইলম যেই জায়গায় শেখানো হয়, সেই সমস্ত জায়গায় আমরা দিতে চাই না। এখন আপনি যদি আপনার সন্তানকে, আপনার নাতি নাতনিকে মাদ্রাসায় পড়ান, তাহলে আপনার সন্তানের যে শুধু লাভ হবে তা নয়, আপনার আখিরাতের পুঁজি হবে। 2টা হাদিস শোনাবো। এক প্রসিদ্ধ হাদিস, সুনানে আবু দাউদের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি, যে ছেলে কোরআন তেলাওয়াত করে, কোরআন হিফজ করে, কোরআন মুখস্থ করে, আর এটা মুখস্থ করার পরে, কোরআন শিখার পরে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, তার ফজিলত আগে বলার আগে বলছেন, এর বাবা মার ফজিলত হচ্ছে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানের মা বাবাকে কিয়ামতের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরাতের কিয়ামত শুরু হওয়ার শেষ পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ আসবে, সবার সামনে তাদেরকে আল্লাহ সম্মানিত করার জন্য উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে একটা নূরের মুকুট মা বাবার মাথায় পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে এই নূরের মুকুটের ফজিলত আল্লাহ নবী বলছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। হে আমার উম্মতেরা শুনো, কিয়ামতের ময়দানে যেই সকল মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে, এই নূরের মুকুটের পাওয়ার, এই নূরের মুকুটের আলো এত বেশি হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার জমিনে সূর্য উদয় হলে দুনিয়ার কোনো ঘর বাকি থাকে না, প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় আলো পৌঁছে যায়। ওই সূর্যের আলো সেই মুকুটের সামনে কিছুই হবে না, ওই নূরের মুকুটের আলো এত বেশি হবে। সুবহানাল্লাহ। সূর্যের আলো নূরের মুকুটের সামনে আমাদের এই বাস লাইট বা এই যে আরো বিভিন্ন ধরনের পাওয়ার লাইট জ্বালালে ডিম লাইটের আলো কিভাবে ফিউজ লাগে, ঠিক তদ্রূপ সূর্যের এখন কেমন আলো, দিনে যখন সূর্য উঠে প্রত্যেকটা ঘরে ঘরে আলো পৌঁছে যায়। আল্লাহ নবী বলছেন, এই দুনিয়ার সূর্যের যেই আলো, সূর্যকে যদি তোমার ঘরের মধ্যে ঢুকানো হয়, লাউ কানাত ফীকুম আই লাউ কানাত ফি বুয়ুতিকুম। এখন তো সূর্য কত দূরে আছে, তাও সূর্যের আলো আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়। আল্লাহ নবী বুঝানোর জন্য বলছেন, সূর্য এত দূরে না, সূর্যকে যদি তোমার ঘরের মধ্যে ঢুকানো হয়, তাহলে যে পরিমাণ আলো হবে তার চাইতেও বেশি আলো থাকবে সেই নূরের মুকুটের। সুবহানাল্লাহ।
এটা কাকে পড়ানো হবে? যে পড়তেছে তাকে না, তার মা বাবাকেই মর্যাদা দেওয়া হবে। এবার একটা প্রশ্ন, আল্লাহ যাকে নূরের মুকুট পরাইবেন, সম্মানিত করবেন, এরপরে কি আর তাকে জাহান্নামে দিবেন? এটা কি আর বলতে হয়? একবার সম্মানিত করার পরে, সম্মান দেওয়ার পরে তাকে আবার জাহান্নামে ফেলে এই সম্মানের মর্যাদা থাকে? তো এই হাদিস থেকে এটা ইশারা পাওয়া যায়, যাকে নূরের মুকুট পরানো হবে তাকে আর আল্লাহ জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলছেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, মা বাবার মর্যাদা যদি এই হয়, তাহলে যে আমল করবে, যে হিফজ করবে, যে কোরআন শিখবে, কোরআন অনুযায়ী নিজের জীবন করবে, তার ভবিষ্যৎ, তার আখিরাত কেমন হবে তোমরা কল্পনা করতে থাকো। এটা আল্লাহ নবী প্রশ্ন করে বুঝাইলেন যে অবশ্যই যে আমল করছে তার মা বাবার যদি এই ফজিলত হয়, তাহলে যে আমল করছে তার ফজিলত অবশ্যই তার চাইতে বেশি হবে। তার চাইতে কম তো হওয়ার কথা না, অবশ্যই এর চেয়েও বেশি হবে। এজন্য আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে ইসলাম নিষেধ করে না, কিন্তু আপনি আপনার আখিরাত এই সন্তানকে দিয়ে করতে পারেন। আপনি আপনার আখিরাত, আপনার কবরের জিন্দেগি আপনার সন্তানকে দিয়ে করতে পারেন, এবং আপনার সন্তানের জীবন আপনি করতে পারেন। আমাদের পরকালকে নিয়ে চিন্তা করা উচিত, দুনিয়ার এই 2 দিনের দুনিয়া নিয়ে চিন্তা করা আমাদের উচিত নয়। আরেকটা হেকায়া আপনাদেরকে বলি, তাফসিরে কাদিরে আসছে, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একবার একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো দেখলেন আযাবের ফেরেশতারা শাস্তি দিচ্ছেন একটা ওই কবরের মাইয়িত, যিনি কবরে আছেন তাকে আযাবের ফেরেশতারা শাস্তি দিচ্ছেন। তিনি একটা কাজে যাচ্ছেন, কিছু সময় পরে যখন ব্যাক করছেন, কাজটা শেষ করে আবার ফিরছেন, ওই কবরের পাশ দিয়ে আবার ফিরছেন হযরত ঈসা আলাইহিস সালাম। এখন দেখেন এই কিছু মুহূর্তের মধ্যেই ফেরেশতাদের দল পরিবর্তন হয়ে গেছে। যাওয়ার সময় দেখছিলেন আযাবের ফেরেশতারা, আসার সময় দেখেন রহমতের ফেরেশতারা কবরের পাশে দাঁড়িয়ে আছেন, আর কবরে নূর বর্ষিত হচ্ছে, রহমত বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম মনে একটা প্রশ্ন আসলো, একটু আগে দেখলাম আযাবের ফেরেশতারা শাস্তি দিচ্ছে, এই কিছুক্ষণের মধ্যে এমন কি ঘটলো যে আযাবের ফেরেশতারা চলে গেলেন আর রহমতের ফেরেশতারা চলে আসলেন? হযরত ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই কিছু সময়ের মধ্যে এমন কি হয়েছে যে তার কবরের অবস্থা পরিবর্তন হয়ে গেল, যেখানে আযাব চলছিল আযাব পরিবর্তন হয়ে রহমতের ফেরেশতারা চলে আসলেন, নূর রহমত বর্ষিত হচ্ছে। আল্লাহ আপনি যদি দয়া করে বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ঈসা কানা হাযাল আবদু আসিয়ান, হে ঈসা আমার এই বান্দা যে কবরে শায়িত আছে, দুনিয়ার জীবনে এমন কোনো পাপ নাই সে দুনিয়ার জীবনে করে নাই। প্রত্যেকটা পাপ দুনিয়ার জীবনে থাকতে প্রায় প্রত্যেকটা পাপের সাথে সে জড়িত ছিল। মুজমাতা কানা মাহবুসান ফি আযাবি, যার কারণে আমার এই বান্দা যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, সেই দিন থেকেই সে আমার আযাবের জেলখানায় বন্দী হয়ে যায়। যেই দিন থেকে মারা যায় সেই দিন থেকেই তার কবরে আযাবের ফেরেশতারা নিয়োজিত, প্রতিনিয়ত তারা তাকে আযাব দিচ্ছিলেন, কষ্ট দিচ্ছিলেন, শাস্তি দিচ্ছিলেন। কিন্তু ওয়াকানা ক্বাদ তারাকা ইমরাআতান হুবলা, আমার এই বান্দা যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেয় তখন তার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন। ফাওয়ালাদাত ওয়ালাদান, আমার এই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তার স্ত্রী এর কিছুদিন পরে সন্তান দুনিয়ায় জন্ম দেন, একটা পুত্র সন্তান। ওয়ারাব্বাতহু হাত্তা কাবিরা, এরপরে ওই মহিলা আমার এই বান্দার স্ত্রী অত্যন্ত সতর্কতার সাথে খুবই আদর যত্নে এবং সন্তানের প্রতি যত্ন নিয়ে সন্তানকে অত্যন্ত সুন্দরভাবে বড় করেন। ফাসাল্লামাতহু ইলাল কুত্তাবি, সন্তান যখন একটু বড় হয়, বড় হওয়ার পরে আদো আদো কথা বলা শিখে। আদো আদো কথা বলা, যেমন আমাদের ঘরে বাচ্চা থাকলে অনেকেরই আছে, সন্তান আছে, নাতি নাতনি আছে, যখন প্রথমে মুখে কথা বলা শুরু করে আব্বা বলে, আম্মা বলে, দাদা বলে, দাদি বলে, দেখবেন মনে হয় যেন কলিজা ছিঁড়ে তাকে দিয়ে দিই। নিজের ঘরে
যাদের সন্তান হয়েছে তারা তো বুঝবেন, এদেরকে আর বোঝানোর দরকার নাই। আপনার সন্তান না, কিন্তু আপনার নাতি নাতনি অথবা আপনার ভাতিজা ভাতিজি, এরা যখন আপনাকে চাচা বলবে, প্রথমে যখন কথা শুরু করে ওই সময় যখন ভাঙ্গা ভাঙ্গা শব্দ বলে, চাচা দাদা এরকম যখন বলে, তখন এই আত্মীয় স্বজন যারা থাকে তাদের ওই সন্তানের প্রতি এমন আকর্ষণ তৈরি হয়, মনে হয় তার জন্য নিজের কলিজাটা ছিঁড়ে দেয়। এই বাচ্চাটা, যেই মানুষটা মারা গেল, তার সন্তানের গর্ভ থেকে যেই সন্তান দুনিয়ার জমিনে আসলেন, তার স্ত্রীর গর্ভ থেকে যেই সন্তান দুনিয়ার জমিনে আসলেন, এই সন্তান যখন আদো আদো কথা বলা শিখলো, হালকা হালকা কথা, ভাঙ্গা ভাঙ্গা কথা শিখছে, তখন এই মহিলা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ওয়াসাল্লামাতহু ইলাল কুত্তাবি, মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। আল্লাহ বলছেন ওয়ালাক্কানাহুল মুআল্লিম। আর আজকের দিনে, আজকে মাদ্রাসার শিক্ষক এই বাচ্চাকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈসা শুনো, এই ছোট্ট সন্তান যখন তার ছোট্ট জিহ্বা দ্বারা, ছোট্ট ঠোঁট দ্বারা ভাঙ্গা ভাঙ্গা শব্দে আমি রাব্বুল আলামিনের প্রশংসা করছে, বিসমিল্লাহ, সেই আল্লাহর নামে শুরু করলাম, আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি অসীম দয়ালু। ফাস্তাহিয়াইতু মিন আবদি, হে ঈসা, আমি আমার এই বান্দার দিকে তাকিয়ে, কবরে যে বান্দা আছে তার দিকে তাকিয়ে লজ্জায় পড়ে গেলাম। আন উআযিবাহু বিনারি ফি বাতনিল আরদি, আমি আমার বান্দাকে কবরের মাটির পেটের মধ্যে, কবরে আগুনের শাস্তি দিচ্ছি। ওয়া ওয়ালাদুহু, আর তার সন্তান জমিনের উপরে ইয়াযকুরুসমি, আমার নাম উল্লেখ করছে। আর রহমান, আমি আল্লাহ হলাম রহমান, পরম করুণাময় অসীম দয়ালু। আর রহিম, আমি সবার প্রতি দয়া করি। যেই বান্দার সন্তান দুনিয়ার জমিনের উপরে আমাকে রহমান বলে, যেই বান্দার সন্তান দুনিয়ার জমিনের উপরে আমাকে রহিম বলে, যেই সন্তান আমাকে বলে আমি পরম করুণাময়, যেই সন্তান বলে আমি অসীম দয়ালু, সেই সন্তানের বাবাকে আমি কবরে আযাব দেই, এটা আমার রহমান নামের সাথে যায় না। সেই সন্তানের বাবাকে আমি কবরে আযাব দেই, এটা আমার রহিম নামের সাথে যায় না। এই জন্য এই সন্তান যখন আজকে তার জবান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বারবার উচ্চারণ করছে, আমার রহমতের সাগরে জুস উঠে গেল। আমি ফেরেশতাদেরকে আদেশ করলাম, হে আযাবের ফেরেশতারা কবর থেকে উঠে আসো। আর রহমতের ফেরেশতাদেরকে আদেশ দিলাম, যাও কবরে চলে যাও, কবরে যেন রহমতের বর্ষণ হয়। সুবহানাল্লাহ। এই কিছুক্ষণের মধ্যে তুমি যখন গিয়েছিলে, এই মুহূর্তে এই সন্তান এই শব্দগুলো উচ্চারণ করছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, সেই আল্লাহর নামে শুরু করলাম। আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি অসীম দয়ালু। ফাস্তাহিয়াইতু মিন আবদি, হে ঈসা, আমি লজ্জায় পড়ে গেলাম। আন উআযিবাহু বিনারি ফি বাতনিল আরদি, আমি আমার এই বান্দাকে জমিনের পেটের মধ্যে শাস্তি দিচ্ছি। ওয়া ওয়ালাদুহু ইয়াযকুরুসমি আলা ওয়াজহিল আরদি, আর এই বান্দার সন্তান দুনিয়ার জমিনের উপরে আমাকে রহমান বলছে, আমাকে রহিম বলছে। রহমান হয়ে রহিম হয়ে যেই সন্তান আমাকে রহমান বলে, যেই সন্তান আমাকে রহিম বলে, সেই সন্তানের বাবাকে আমি কবরে আযাব দিতে পারি না। তাফসীরে কাবীরের মধ্যে এবং গারায়েবুল কোরআন, ইমাম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে, আল-লুবাব ফি উলুমিল কিতাবের মধ্যে, এরকম বিভিন্ন কিতাবে এই রওয়ায়াতটা এসেছে। তো এই জায়গা থেকে আমরা কি বুঝলাম? সন্তান দুনিয়ায় যদি নেক আমল করে, এর প্রভাব কবরে গিয়ে পৌঁছায়। আমি আপনি যদি আমার সন্তানকে আমার ভবিষ্যতের জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার আখিরাতের জন্য, আমার সন্তানের আখিরাতের জন্য দুনিয়ার জমিনে গড়ে যেতে পারি, তাহলে আমারও আখিরাত সফল, আমার সন্তানের আখিরাতও সফল। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের আরেক হাদিসে বলেছেন, মান কারাল কুরআনা ওয়াস্তাযহারাহু, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন হিফজ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, অতঃপর হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে,
মাদ্রাসার ছাত্র কোরআন পড়ছে, মাদ্রাসার ছাত্রী কোরআন পড়ছে, সে অনুযায়ী যদি সে জীবন গড়ে, হালালকে হালাল মেনে চলে, হারামকে হারাম মেনে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী বলছেন আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই আমল যেই ছেলে বা যেই মেয়ে করবে মাদ্রাসায় পড়ে, আল্লাহ তাআলা তাকে তো জান্নাতে প্রবেশ করাবেনই, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম লাকাদ ওয়াজাবাত লাহুমুন নার। তাহলে এই তাকে তো জান্নাতে প্রবেশ করাবেনই, বরং এই হাফেজ কোরআন বা হাফেজায়ে কোরআন যে হবে, তাকে তার পরিবারের এমন 10 জনের জন্য সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিবেন, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। পরিবারের যেই 10 জন জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল, এমন 10 জনের ক্ষেত্রে এই সন্তানের সুপারিশ আল্লাহ কবুল করবেন। সন্তান যখন বলবে আল্লাহ, আমি আমার বাবাকে ছাড়া জান্নাতে যাব না, আমার মাকে ছাড়া জান্নাতে যাব না, আমার ভাই বোন ছাড়া জান্নাতে যাব না, আমার অমুক আত্মীয় স্বজন ছাড়া জান্নাতে যাব না, যে দুনিয়ার জমিনে আমার পড়ালেখার খরচ দিয়েছে, যে দুনিয়ার জমিনে আমাকে এই দিন ইসলামের শিক্ষা অর্জন করার জন্য আমার জীবন, আমার পিছনে বহু টাকা খরচ করেছে, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন কমপক্ষে 10 জনকে জান্নাতে সে নিয়ে যাবে, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কয়েকটা কথা বললাম। আমাদের সন্তানদেরকে আমরা যদি সম্পদ বানিয়ে যেতে পারি, কারণ আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, আমি তোমাদেরকে সন্তান দিয়েছি পরীক্ষা করার জন্য। এই ধন সম্পদ সঠিক রাস্তায় ব্যয় করো কিনা, সন্তানকে সঠিক কাজে লাগাও কিনা। যদি সন্তানকে পরীক্ষায়, এই সন্তান তোমার জন্য পরীক্ষা, সন্তানকে তুমি যদি পরীক্ষায় ফেল না করে পাস করার মতো উপযোগী করে ফেলতে পারো, তাহলে তুমিও পাস, তোমার সন্তানও পাস। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে মানুষ সন্তানের আর সম্পদের ধোঁকায় পড়ে, সন্তান এবং সম্পদের অপব্যবহারের কারণে নিজের জীবনও বরবাদ করে, সন্তানের জীবনও বরবাদ করে। এখন এরকম নেক সন্তান পাওয়ার জন্য অনেক কিছুই করতে হবে। প্রথমত আপনাকে তো সন্তানকে আল্লাহর ওয়াস্তে একটা মাদ্রাসায় বা যেখানে দ্বীনি দরসগায় দিতে হবে। দ্বিতীয়ত আপনার যে কাজটা করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক কাজ আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার পরিবারের খাবারটা হালাল রাখবেন। এরপরে আস্তে আস্তে বাকিগুলো ঠিক হবে। এই 2টা জিনিস করতে পারলে আপনার সন্তান দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুগের শ্রেষ্ঠ কোনো মানুষে পরিণত করে দিবেন। যদি এই জিনিসটা করতে পারেন, দ্বীনি দরসগায় যদি দেন, আর আপনার পরিবারের খাবার যদি হালাল রাখতে পারেন, এই হালাল খাবার যদি হয়, তাহলে সন্তানগুলো সৎ মানুষ, সৎ সন্তান হিসেবে গড়ে ওঠে। এর একটা উদাহরণ নেই। আমরা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবাই জানি, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর নবীর একজন মায়ার সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যার মর্যাদা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, তখন রাতের আধারে এলাকায় ঘুরতেন, মানুষের খবর নিতেন। তার অধীনে এলাকার মানুষরা কতটুকু শান্তিতে আছে, কার কি অসুবিধা, হয়তো বা সামনাসামনি এসে বলতে লজ্জা পাচ্ছে, তিনি গোপনে গোপনে এগুলা খবর নিতেন, নিজেও হাঁটতেন, বের হতেন। তো একদিন হাঁটতে হাঁটতে রাতের অন্ধকারে, গভীর রাত হয়ে গিয়েছে, একটা কুঁড়ে ঘরে দেয়ালে এরকম হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন। তার সাথে তার খাদেম আসলাম ছিলেন। 2 জন বসে রেস্ট নিচ্ছেন, কোনো কথা বলছেন না। হঠাৎ করে তারা শুনলেন ঘরের ভিতরে কথা শোনা যায়। বৃদ্ধা মা আর যুবতী একটা মেয়ে, মা এবং মেয়ে কথা বলছে। তো মা বলছেন মেয়েকে, কুমি ইলা যালিকাল লাবান ফামজুকিহি বিল মা, হে আমার মেয়ে, আমরা তো গরিব মানুষ, ছাগলের দুধ দহন করে বাজারে বেচে যা টাকা পাই তা দিয়ে আমাদের সংসার চলে। আজকে আমাদের ছাগলের দুধ অল্প পরিমাণ, এটা বাজারে বেচলে আমাদের একদিনে খাবার আসবে না। তাহলে কি করতে হবে? কুমি ইলা যালিকাল লাবান, যাও ওই দুধের কাছে, ফামজুকিহি বিল মা, দুধে কিছু পানি মিশিয়ে দাও, তাহলে দুধের পরিমাণটা বাড়বে। দুধের মধ্যে পানি ঢেলে দাও, দুধের পরিমাণটা বাড়বে, তাহলে আমরা কিছু বেশি টাকা ইনকাম করতে পারবো, আমাদের খাবারের ব্যবস্থা হবে। মেয়ে বললেন, ইয়া উম্মাতাহু আমা আলিমতে মা কানা মিন আজমাতি আমিরিল মুমিনিন আল-ইয়াওমা, হে আমার মা, আপনি কি শোনেন নাই আজকে
আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে একটা ঘোষণা করেছেন। ঘোষণাটা হলো লা ইউশাবুল লাবানু বিল মা, খাবারের মধ্যে কোনো ভেজাল ঢুকানো যাবে না, বিশেষ করে দুধের সাথে পানি মেশানো যাবে না। মা যখন মেয়ের জবানে এই কথা শুনলেন, এবার মা মেয়েকে বলছেন, ইয়া ইবনাতা, হে আমার প্রিয় মেয়ে, কুমি ইলা যালিকাল লাবান ফামযুকিহি বিল মা, আমি তোমাকে আবারও বলছি দুধের সাথে পানি মেশাও। ফাইন্নাকা ফি মাওদাইন লা ইয়ারাকি উমর ওয়ালা মুনাদি উমর, কারণ তুমি এমন এক কুঁড়েঘরে অবস্থান করছো, খলিফার যেই দরবার, খলিফা যেখান থেকে খেলাফত পরিচালনা করছেন ওমর ইবনুল খাত্তাব, তিনি আমাদের এই জায়গায় নাই, তোমাকে তিনি দেখছেন না। লা ইয়ারাকি উমর ওয়ালা মুনাদি উমর, উমরও তোমাকে দেখছেন না, উমরের কোন প্রতিনিধি কর্মচারী তোমাকে দেখছেন না। তুমি যদি দুধের সাথে পানি মিশায়া দাও তাহলে উমর দেখবেন না, উমরের কোন প্রতিনিধি দেখবে না। উমর তো আমাদের খাবারের কোনো ব্যবস্থা করে না, আমরা আমাদের নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরাই করতে হবে। এই কথা বলছেন তিনি, সন্তানকে বলছেন যে উমর তো দেখছেন না, লা ইয়ারাকি উমর ওয়ালা মুনাদি উমর, উমরও তোমাকে দেখছেন না, উমরের কোন কর্মচারীও তোমাকে দেখছে না, পানি মিশাইলে কে কি বলবে? অথচ উমর কোথায়? তাদের দেয়ালের পাশে বসা, তিনি সব শুনছেন কথা, কিন্তু মার মেয়ে তো জানে না যে দেয়ালের পাশে উমর বসা। এখন মেয়ে বলছে, মা, উমর হয়তো দেখছেন না, উমরের কোন প্রতিনিধি, উমরের কোন কর্মচারী হয়তো দেখছে না, কিন্তু উমরের মালিক যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দেখছেন। সুবহানাল্লাহ। উমরকে ফাঁকি হয়তো দিয়ে দেব, উমরের কর্মচারীদেরকে হয়তো ফাঁকি দিয়ে দেব, কিন্তু আল্লাহর নজরের বাইরে তো আমরা যেতে পারবো না, সেই আল্লাহকে কিভাবে ফাঁকি দেব? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের কাজ হয়েছে, আসলাম চলো এই ঘরটা চিনে রাখবা, কাজ আছে। পরের দিন মা এবং মেয়েকে ডেকে নিচ্ছেন। এর আগে উমর রাদিয়াল্লাহু ঘরে গিয়ে তার ছেলেদেরকে একত্রিত করছেন। সেখানে আব্দুল্লাহ, আব্দুর রহমান এবং আসেম, 3 ছেলে। তাদেরকে বললেন যে আমি একটা মেয়ে পেয়েছি, খুব ভালো মেয়ে, আমি চাই তাকে আমার ঘরের পুত্রবধূ করব। তো তোমাদের মধ্যে কারো আগ্রহ আছে কিনা? হযরত আসেম, তিনি অবিবাহিত ছিলেন, তিনি বললেন, বাবা আপনি যেহেতু পছন্দ করেছেন, তাহলে আমি আপনার পছন্দকে প্রাধান্য দিয়ে আমি বিয়ে করতে চাই। বিয়ে হয়ে গেল। পরের দিন আসছেন, মাকে প্রস্তাব দিলেন যে আমি তোমার মেয়েকে আমার ছেলের বউ হিসেবে, পুত্রবধূ হিসেবে নিতে চাই। কারণ আর কিছুই না, এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। যেই মেয়ে রাতের গভীরে, আমি ওমর দেয়ালের পাশে ছিলাম, সে আমাকে ভয় করে নাই, সে বলেছে উমর দেখুক আর না দেখুক, উমরের কর্মচারী দেখুক আর না দেখুক, আমরা হয়তো উমরকে ফাঁকি দিয়ে দেবো, উমরের কর্মচারীকে ফাঁকি দিয়ে দেবো, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। যেই মেয়ে এই চিন্তাধারায় চলে, তার মধ্যে আল্লাহর যে ভয় আছে, এই মেয়ের ঘরে যে সন্তান হবে অবশ্যই যুগশ্রেষ্ঠ কোন মানুষ হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সাথে বিবাহ দিলেন। চিন্তা করুন, প্রথমত একটা লোকটা দেখুন, মেয়ে ছিল কুঁড়ে ঘরে, আল্লাহর ভয়ে হারাম জিনিস, হারাম ভাবে উপার্জন ছেড়ে দিয়েছিল, হালাল ভাবে উপার্জন হোক, কম উপার্জন খাবো, হালাল খাবো, এই চিন্তা রাখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুঁড়ে ঘর থেকে রাষ্ট্রপতির ঘরে পৌঁছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। খলিফা তখনকার রাষ্ট্রপতি। এরপরে যে কথাটা মূলত আমি বলছি, এই ঘটনাটা বলার মূল কারণ, এই মেয়ের ঘরে, আর আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, তাদের ঘরে একটা মেয়ে সন্তান হয়, সেই মেয়ে সন্তানের ঘরে আরেকটা মেয়ে সন্তান হয়, সেই মেয়ে সন্তানের ঘরে পরবর্তী ন্যায়পরায়ণ খলিফা আল আদিল, চরম ন্যায়পরায়ণ খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি ছিলেন, ইসলামের ইতিহাস নিয়ে যারা স্টাডি করেন তারা জানেন, উমাইয়া খলিফাদের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজকে সর্বাগ্রে দেখা হয়, যে 4 খলিফার পরে সবচেয়ে বেশি প্রাধান্য যাকে দেওয়া হয় খেলাফতের ময়দানে, তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। ন্যায়পরায়ণতার দিক দিয়ে তিনি এত উঁচু পর্যায়ে ছিলেন। তার একটা উদাহরণ দিই, তার সময় ফুরতুনা সাউদা নামে এক মহিলা, ফুরতুনা সাউদা মিশর এলাকায়, মদিনার বহু দূরে মিশর এলাকায় আরেকটা প্রদেশে, যদিও ইসলামী খেলাফতের অধীনে, মিশর এলাকায় ফুরতুনা সাউদা নামে কিশোরী, দেখতে কালো, গরিব, ভাঙ্গা ঘর, সেখানে থাকতো। সে একটা চিঠি লিখছে ডাইরেক্ট রাষ্ট্রপতির কাছে, মানে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে। ওমর ইবনে আব্দুল আজিজের কাছে চিঠি লিখছে, মিশর থেকে খলিফার কাছে, একবারে রাষ্ট্রপতির কাছে। চিঠি লেখার
কারণ কি? চিঠিতে যা কথা সেটা হচ্ছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি খেলাফতে খলিফা, আপনার শাসনে আমরা আছি, আমাদের হক দেখার দায়িত্ব আপনার। আপনার শাসন অবস্থায় আমার কুড়ে ঘর ভেঙ্গে একটা চুর মুরগি নিয়ে গিয়েছে, আপনি এটার বিচার করে দেন, আপনি এটার ক্ষতিপূরণ করে দেন। মিশর এলাকা থেকে রাষ্ট্রপতির কাছে মুরগি চুরির বিচার, চিন্তা করতে পারছেন? এত জবাবদিহিতা চাচ্ছে, আমার মুরগি কেন চুরি হয়েছে? আপনি খলিফা থাকা অবস্থায় আমার মুরগি কেন চুরি হবে? আমাদের এই সমস্ত বিষয় নিয়ে মেম্বারের কাছে গেলে কি হবে? মেম্বার দৌড়াইবে, আর কিছু পাস নাই, মুরগি নিয়ে আসছিস মুরগির বিচার করতে। তো হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ এই কথা ফেলে দেন নাই। তিনি বলছেন, তাই তো, অবশ্যই তার এটা হক আছে, আমার জবাবদিহিতা করতে হবে, কেন আমার খেলাফতের অবস্থায় তার এটা হবে। তিনি সাথে সাথে দুইটা চিঠি লিখলেন। একটা এই মেয়েকে লিখছেন যে আপনার কাছে আমরা দুঃখিত এবং আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি জরুরি ভিত্তিতে আইয়ুব ইবনে সুরাহবিল, মিশরের শাসক প্রশাসক ডিসি, যে তার কাছে আমি চিঠি লিখছি। আর আইয়ুব ইবনে সুরাহবিলের কাছে তিনি চিঠি লিখছেন, হে আইয়ুব ইবনে সুরাহবিল, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের কাছ থেকে চিঠি, ইদা জাআকা কিতাবি হাদা, যখন আমি ওমর ইবনে আব্দুল আজিজের এই চিঠি তোমার কাছে পৌঁছাবে, ফারকাব আনতা বিনাফসিকা ইলাইহি হাত্তা তুহসিনাহু লাহা, আমার চিঠি পৌঁছা মাত্রই তুমি ওই ফারতুনা সাউদার কাছে নিজে যাবে, কোন প্রতিনিধি নয়, কর্মচারী নয়, নিজে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে তার ভাঙ্গা ঘর ঠিক করে দিয়ে আসবে, তার ক্ষতিপূরণ করে আসবে। বলে সুবহানাল্লাহ। এমন ন্যায়পরায়ণ খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। এত মানুষের হকের প্রতি তার এত যত্ন কেন ছিল? এই ওমর ইবনে আব্দুল আজিজের সেই উপরের দিকে তাকালে দেখা যাবে তার মায়ের মা যিনি ছিলেন, তিনি ছিলেন ওই মেয়ে, যে মেয়ে রাতের আধারে বলেছিলেন তার মাকে যে মা, উমর হয়তো দেখছেন না, উমরের কোনো কর্মচারী হয়তো দেখছেন না, কিন্তু উমরের মালিক আমাদেরকে দেখছেন। সেই মায়ের ঘরের সন্তান ওমর ইবনে আব্দুল আজিজ। বাবা মা ভালো থাকলে, মা বাবা ভালো থাকলে সন্তান ভালো হবে। এই হারাম থেকে তিনি বেঁচে ছিলেন, এই জন্য তাদের বংশে ওমর ইবনে আব্দুল আজিজের মতো মানুষের জন্ম হয়েছে। আমরা ইমাম বুখারীর নাম শুনি, এই পৃথিবীর জমিনে কোরআন শরীফের পরে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই আল জামি' আস সহিহ আল মুস্তাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হচ্ছে বুখারী শরীফের পুরো নাম। আল জামি' আল মুস্তাদ থেকে বাকি অংশটুকু আমরা যেটাকে সহিহুল বুখারী বলি, এটার পুরো নাম কিন্তু অনেক লম্বা নাম। তো এই কিতাব বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। এত মকবুল একটা কিতাব, হাদিসের কিতাবের সবচেয়ে বিশুদ্ধ কিতাব। এই ইমাম বুখারী এত মকবুল হইলেন কিভাবে? যদি তার বাবা মার ইতিহাস দেখেন, তার বাবা ছিলেন ইসমাইল ইবনে ইব্রাহিম। এই ইসমাইল ইবনে ইব্রাহিমের ইন্তেকালের সময় আহমদ ইবনে হাফস নামে এক ব্যক্তি, বড় আলেম, তিনি গেলেন তার কাছে। ইন্তেকালের পূর্ব মুহূর্তে কথাবার্তা বলছেন। ওই মুহূর্তে মানুষ সারা জিন্দেগি যদি মিথ্যাও বলে, ওই মুহূর্তে তো যা বলবে মিথ্যা বলবে না। তো তিনি বলছেন আহমদ ইবনে হাফসকে, ইমাম বুখারীর বাবা বলছেন, লা আ'লামু দিরহামান লা আ'লামু মিন মালি দিরহামান মিন হারামিন ওয়ালা দিরহামান মিন শুবহাতিন। হে আহমদ ইবনে হাফস, আমি আমার সম্পত্তি নিয়ে চিন্তা করেছি, দেখলাম যে আমার সম্পত্তির মধ্যে এক দিরহাম হারাম ভাবে আমি উপার্জন করি নাই, এমনকি সন্দেহ হয়েছে যে এটা হারাম হতে পারে, এমনও এক দিরহাম আমার সম্পত্তির মধ্যে নাই। আমার জিন্দগিতে যা উপার্জন করেছি, 1 টাকা হারাম নাই, স্পষ্ট হারাম তো নাই, সন্দেহ হয়েছে এমন 1 টাকাও আমার সম্পত্তির মধ্যে নাই। তখন এই আহমদ ইবনে হাফস বললেন, এই কারণেই এই ঘরে ইমাম বুখারীর জন্ম হয়েছে, হালাল খাবার থেকেই সন্তানের জন্ম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু। তো একখানা আয়াতে কারিমার আলোচনা আরো করতাম, কিন্তু যেহেতু দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, একটা আয়াতের আলোচনা এখানে শেষ করছি। প্রথম যে আয়াত পড়েছিলাম, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, ধন সম্পদ এবং সন্তান হচ্ছে পরীক্ষা। আমরা আমাদের সন্তানের এই পরীক্ষায় যেন ফেল না করি। আমাদের সন্তান, আমাদের নাতি নাতনি, আমাদের ভাতিজা ভাতিজি যারা আছে, তাদেরকে দ্বীনের শিক্ষার জন্য উৎসর্গ করব, তাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আমরা পাঠাবো। নিজেরও লাভ হবে, সন্তানেরও লাভ হবে, এই বংশের নাম পৃথিবীর জমিনে টিকে থাকবে। বলেছিল আল্লাহ যেন আমাদের এই নিয়তটাকে কবুল করে, সবাই বলুন আমিন। আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সংক্ষেপে সেই আয়াত সম্পর্কে কিছু বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, এই সন্তানগুলোকে গড়তে, আমাদের জীবন গড়তে, আমাদের সন্তানের জীবন গড়তে আমরা কাকে অনুসরণ করব? কাকে অনুসরণ করব? তো এটা অনুসরণের জন্য মডেল কাকে বানাবো? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা দুনিয়ার জীবনে নিজেদের জন্য, দুনিয়ার জীবনে নিজেদের সন্তানের জন্য, দুনিয়ার জীবনে নিজেদের পরিবার পরিজনের জন্য যত কিছু আছে সব কিছুর মডেল হিসেবে একজনকেই মডেল হিসেবে গ্রহণ করো, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনেই তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। আজকে আমরা আমাদের আখলাকের দিক দিয়ে অনেকটা পিছিয়ে গিয়েছি। মুসলমানের সন্তান অথচ তার আচার আচরণে মনে হয় না সে মুসলমান, তার ব্যবহারে মনে হয় না সে মুসলমান, তার চলাফেরায় মনে হয় না সে মুসলমান, অথচ নামধারী মুসলমান, কিন্তু আখলাকে সে মুসলমান হতে পারে নাই। আখলাকে রাসূলুল্লাহর আখলাক গ্রহণ করতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে আকর্ষিত করতেন। মানুষের সাথে শত্রুদেরকে বন্ধুতে রূপান্তরিত করে ফেলতেন। বুখারীর একটা হাদিস, এক ব্যক্তি ছিলেন, তিনি ইসলাম, আল্লাহ নবী যখন প্রচার শুরু করেন তখন তিনি ইসলামের বিরুদ্ধে সর্বোচ্চ তার সমস্ত কিছু ব্যয় করছেন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে সমূলে উৎপাদন করার জন্য তিনি তার সব কিছু ব্যয় করা শুরু করলেন। এক পর্যায়ে তিনি মুসলমানরা রাষ্ট্রের বাহিরে গেলে, মদিনার বাহিরে গেলে তো তিনি গোপনে হত্যা করেন। তিনি নিজে মদিনার ভিতরে ঢুকে গেলেন যে মুসলমানদেরকে হত্যা করবেন ধরে ধরে নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাহিনী, কিছু মানুষকে নজদ এলাকার দিকে পাঠাইলেন যে তোমরা রাষ্ট্রীয় সীমানা পাহারা দিবা। রাষ্ট্রীয় সীমানা অনিরাপদ রাখা যাবে না, নিরাপত্তার জন্য কিছু মাঝে মধ্যে কিছু বাহিনী পাঠাতেন সীমানার দিকে ঘুরে আস, সন্দেহজনক কিছু দেখলে বা সন্দেহজনক কোনো খবর পেলে আমাদেরকে জানাবে। তো নজদ এলাকায় যাদেরকে পাঠাইলেন, ওই জায়গায় তারা এক ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হইল। ওই ব্যক্তিকে তারা ধরে গ্রেফতার করে নিয়ে চলে আসছে মসজিদে নববীতে। মসজিদে নববীতে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে আসছেন, ফজরের নামাজে এসে দেখলেন সাহাবীরা এক ব্যক্তিকে বেঁধে খুঁটির মধ্যে বেঁধে রাখছেন, একটা খুঁটির মধ্যে বেঁধে রাখছেন। এখন খুঁটির মধ্যে বেঁধে রাখছেন, আল্লাহর হাবিব নামাজের পরে আসলেন, দেখলেন, তাকে বললেন, সাহাবী, আমার সাহাবীরা, তোমরা যারা যাকে গ্রেফতার করে নিয়ে আসছো তাকে কি চিনে গ্রেফতার করছো নাকি না চিনেই গ্রেফতার করছো? ইয়া রাসূলুল্লাহ, সন্দেহ হয়েছিল, ধরে নিয়ে আসছি, আপনি যদি মনে করেন দোষী না নির্দোষ ছেড়ে দিবেন, এটা আপনার রায়, কিন্তু আমাদের কাছে সন্দেহভাজন মনে হচ্ছে, ধরে নিয়ে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাকে ধরে নিয়ে আসছো কোন সাধারণ ব্যক্তিকে ধরে নিয়ে আসো নাই, তোমরা তো আমাদের পাশের রাষ্ট্র ইয়ামামা রাষ্ট্রের রাষ্ট্রপতিকে ধরে নিয়ে চলে আসছো। তবে হে, যাকে ধরে নিয়ে আসছো কি সে কোনো সাধারণ ব্যক্তি না, সে কোনো নিরপরাধ নয়, সে আমার বহু সাহাবীকে হত্যা করেছে, ইসলামের বহু ক্ষতি করেছে, সে ইসলামের একজন বড় দুশমন। এর বিচারের ফয়সালা আমি করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার এই খুঁটির মধ্যে বাঁধা ব্যক্তির কাছে গেলেন, তার নাম ছিল সুমামা। আল্লাহর হাবিব তার কাছে গেলেন, কাছে গিয়ে বলেন, ইয়া সুমামা মাযা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, তুমি এতদিন ইসলামের দুশমনি করেছো, সাহাবায়ে কেরামের দুশমনি করেছো, আমার বহু সাহাবায়ে কেরামকে শহীদ করে দিয়েছো। মাযা ইনদাকা ইয়া সুমামা, আজকে তুমি আমার দরবারে রিসালাতে আমার বিচারালয়ে বন্দী। এইবার তোমাকে আমি জিজ্ঞাসা করছি,
তুমি যে আমার ইসলাম ধর্মের সাথে, আমার সাহাবায়ে কেরামের সাথে, মুসলমানদের সাথে সারা জীবন দুশ্মনী করেছ, আজকে তোমার বিচার আমার কি করা উচিত আমি তোমাকেই জিজ্ঞাসা করছি, তোমার সাথে আমার কেমন ব্যবহার করা উচিত, কি বিচার করা উচিত, তোমার কিছু রায় বলো তো। সুমামা বলেন, ইয়া মুহাম্মাদু ইনদি ইয়া মুহাম্মাদু খাইর, হে মুহাম্মদ আমার কাছে ভালো তিনটা প্রস্তাব আছে। ইন তাকতুল জাদামিন, তুমি যদি চাও আমাকে হত্যা করতে পারো, কারণ সারা জীবন আমি তোমার দুশ্মনী করেছি, ইসলাম ধর্মের বিরোধিতা করেছি, তোমার বহু সাহাবায়ে কেরামকে শহীদ করে দিয়েছি। এর বিনিময়ে এর কিসাস হিসেবে, হত্যার বদলা হত্যা হিসেবে তুমি যদি আমাকে হত্যা করো, এটা তোমার অপরাধ হবে না, অন্যায় হবে না, এটা তোমার হক। আসামি নিজেই বলছেন আমাকে যদি হত্যা করেন এটা আপনার অন্যায় হবে না। ইন তাকতুল জাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন এটা আপনার অন্যায় হবে না, এটা আপনার হক। 2 ওয়া ইন তুনইম আলা শাকিরিন, আর আপনি যদি আমার উপরে অনুগ্রহ করে আমাকে ছেড়ে দেন তাহলে সারা জীবন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর 3 ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল তুতা মিনহু মা শিতা, আপনি যদি টাকা পয়সা চান তাহলে যা চাইবেন তাই দিতে পারবো আমি একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি। 3টা প্রস্তাব দিলেন। হত্যা করতে পারেন, এটা আপনার হক, আপনার অন্যায় হবে না, আপনার অপরাধ হবে না, আমি আপনার বহু মানুষকে হত্যা করেছি। আর দয়া করে আমাকে ছেড়ে দিতে পারেন তাহলে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর টাকা পয়সার বিনিময়ে যদি ছেড়ে দিতে চান তাহলে বলেন কত টাকা পয়সা লাগবে, আমি আপনাকে দিতে পারবো, আমি একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি। আল্লাহর হাবিব প্রথম দিন কিছু বললেন না, সাহাবায়ে কেরামকে বলেন চলে যাও, আর সুমামার মেহমানদারি আমার ঘর থেকে হবে। আল্লাহর হাবিব তার ঘর থেকে খাবারের টাইমে খাবার পাঠান। সাহাবায়ে কেরাম প্রত্যেক ওয়াক্তে নামাজে আসেন, মদিনার ইহুদিরা খ্রিস্টানরা আসে, আল্লাহ নবীর সাথে কথা বলে, আল্লাহ নবী কথা বলে, সবকিছু তিনি বসে বসে দেখছেন। ওই মসজিদে নববীর খুঁড়িতে বাঁধা অবস্থায় সব দেখতেছেন, কে আসছে, কে যাচ্ছে, কে কিভাবে কথা বলে, সব তিনি দেখছেন বসে বসে। প্রথম দিন সে, দ্বিতীয় দিন আল্লাহর হাবিব বাবাকে প্রশ্ন করলেন, মা যা ইনদাকা ইয়া সুমামা, তোমার বিচার কি করবো, আজকে আর নতুন কোন প্রস্তাব আছে কিনা? সুমামা বললেন, যা বলার বলে দিয়েছি, ওই 3টা প্রস্তাব। তৃতীয় দিন আবার একইভাবে আল্লাহ নবী প্রশ্ন করলেন, তিনি একই কথাই বললেন, আমি তো তোমাকে বলে দিয়েছি 3টা প্রস্তাব, আমাকে হত্যা করলে করতে পারো, তোমার অন্যায় হবে না, আমাকে ছেড়ে দিতে পারো, যদি অনুগ্রহ করে ছেড়ে দাও সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আর যদি টাকা পয়সার বিনিময়ে মুক্তি দিতে চাও বলো, আমি তোমাকে টাকা পয়সা দেব। আল্লাহ নবী তৃতীয় দিন বললেন সাহাবীদেরকে, আতলিকু সুমামা, ও আমার সাহাবীরা সুমামাকে ছেড়ে দাও, কোন টাকা পয়সা নেব না। সে দ্বিতীয় যে প্রস্তাব দিয়েছে যে কোন টাকা পয়সা ছাড়া অনুগ্রহ করে ছেড়ে দিতে, দয়া করে ছেড়ে দিলাম, ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সিদ্ধান্তের উপরে কোনো কথাবার্তা না বলেই ছেড়ে দিলেন। তিনি মসজিদ থেকে, নববী থেকে বের হয়ে সামনের দিকে যাচ্ছেন, আর পিছনের দিকে তাকান, আল্লাহর হাবিব বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, তিনি বের হয়ে যাচ্ছেন, কিছু দূর যান, পিছনের দিকে তাকান, আবার কিছু দূর যান, আবার পিছনের দিকে তাকান। একটা খেজুর বাগানে ঢুকলেন, কূপ থেকে পানি নিলেন, গোসল করলেন, গোসল করে আবার মসজিদে নববীর দিকে আসছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, তাকে তো ছেড়ে দেওয়া হয়েছে, আবার মসজিদের দিকে আসে কেন? আসার পরে সাহাবায়ে কেরাম রাস্তা দিলেন, তিনি সামনে আসলেন, আল্লাহর হাবিবের সামনে এসে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, আজকের সকাল পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমাকে যদি কেউ প্রশ্ন করত যে এই পৃথিবীর জমিনের সবচাইতে খারাপ ব্যক্তিকে, আমি এক বাক্যে বলে দিতাম যে খারাপ ব্যক্তি হচ্ছে মুহাম্মদ, খারাপ চেহারা হচ্ছে মুহাম্মদের চেহারা। কিন্তু ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়াজুহি কুল্লিহা, এই 3 দিন মসজিদে নববী খুঁটিতে বাঁধারত অবস্থায় আমি দেখেছি আপনার আখলাক, মানুষের সাথে, মানুষ আপনার সাথে কেমন ব্যবহার করে, আপনি কেমন মানুষের সাথে ব্যবহার করেন, সাহাবায়ে কেরাম আপনার সাথে কেমন আচরণ করে, আপনি কেমন ভাবে সাহাবায়ে কেরামের সাথে আচরণ করেন। মসজিদে নববীর খুঁটিতে বাঁধারত অবস্থায় আমি যখন আপনার আচরণ দেখেছি, আপনার আখলাক দেখেছি, আমি একজন বন্দীর সাথে আপনার ব্যবহার, আপনার আখলাক দেখেছি, দেখার পরে ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়াজুহি কুল্লিহা, এই মুহূর্তে কেউ যদি আমাকে বলে এই দুনিয়ার জমিনে সবচেয়ে মুহাম্মদের চেহারা কোনটা, সবচেয়ে প্রিয় চেহারা কোনটা, আমি এক বাক্যে বলবো মুহাম্মদের চেহারা। বলি সুবহানাল্লাহ। 3 দিন আগেও তাকে ঘৃণা করতেন, তিনি বলছেন এই 3 দিনের ব্যবহারে আমার দিল পরিবর্তন হয়ে গিয়েছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মা কানা
মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক। 3 দিন আগেও যদি কেউ আমাকে প্রশ্ন করতো এই দুনিয়ার জমিনে সবচেয়ে ঘৃণিত ধর্ম কোনটা, ঘৃণিত দিন কোনটা, আমি এক বাক্যে বলতাম মুহাম্মদের দিন ইসলাম সবচেয়ে ঘৃণিত ধর্ম। কিন্তু আল্লাহর কসম করে বলি ফাকাদ আসবাহা দীনুকা আহাব্বাদ দীনি কুল্লিহি ইলাইয়া। এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে এই 3 দিনের ব্যবহার দেখার পরে, ইসলামের আদর্শ দেখার পরে, মুসলমানদের আখলাক দেখার পরে, এই মুহূর্তে যদি কেউ আমাকে প্রশ্ন করে এই দুনিয়ার জমিনে সবচেয়ে পছন্দের ধর্ম কোনটা, সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম কোনটা, আমি এক বাক্যে বলবো দিন ইসলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক। 3 দিন আগেও যদি কেউ আমাকে বলতো এই দুনিয়ার জমিনে সবচেয়ে ঘৃণিত শহর, ঘৃণিত নগরী, ঘৃণিত টাউন কোনটা, আমি এক বাক্যে বলতাম এই দুনিয়ার জমিনে সবচেয়ে ঘৃণিত শহর, ঘৃণিত নগরী হচ্ছে মদিনা। কিন্তু আল্লাহর কসম করে বলি ফাকাদ আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি কুল্লিহা ইলাইয়া। এই 3 দিনের আখলাক দেখার পরে, ইসলামের আদর্শ দেখার পরে আমার দিন এত বিশাল পরিবর্তন হয়েছে। এখন যদি কেউ আমাকে বলে এই দুনিয়ার জমিনে সবচেয়ে প্রিয় শহর কোনটা, সবচেয়ে প্রিয় নগরী কোনটা, আমি এক বাক্যে বলবো মদিনাতে মুনাওয়ারা। সুবহানাল্লাহ। এরপরে তিনি কালিমাতুশ শাহাদার ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। কালিমা আমি সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, আমি লাস্ট একটা কথা বলি ওনার। এরপরে তিনি গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে মক্কায় গিয়ে তাওয়াফ করতে, উমরা করতেছে। আল্লাহ নবী বলেন, এটা তো ভালো কথা, যাও, উমরার অনুমতি দিলাম। মক্কায় এসে যখন ঢুকতেছেন তখন তিনি আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঢুকতেছেন। এই স্লোগান শুনে মক্কার মানুষ এত তেলের আগুনে জ্বলে উঠছে, কিরে এটা তো মুহাম্মদের স্লোগান, এটা তো ইসলামের স্লোগান। এই স্লোগান আমাদের মক্কার জমিনে কে দেয়? যুবকেরা লাঠি সুটা নিয়ে বের হয়েছে। মুরব্বীরা বলেন, একটু থামো, এত রাগ দেখানোর সময় হয়নি, আগে দেখি লোকটা কে। বের হয়ে দেখে যে তো কোনো সাধারণ ব্যক্তির, একটা রাষ্ট্রের ইয়ামামা প্রদেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তো তিনি যখন মক্কার নিকটবর্তী হলেন, তারা সবাই মুরব্বীরা গিয়ে বলেন, আসাবাউতা, তুমি বিধর্মী হয়ে গেছো, তুমি কি বিধর্মী হয়ে গেছো? তখন তিনি বললেন, না, এতদিন বিধর্মী ছিলাম, এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করে এখন ধার্মিক হয়েছি। তারা তো তাদের ধর্মকে ধর্ম মনে করছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে বিধর্ম মানে অধর্ম মনে করতো। তো তারা বলছে, আসাবাউতা, তুমি কি বিধর্মী হয়ে গেছো নাকি, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো নাকি? তিনি বলেন, না, এতদিন বিধর্মী ছিলাম, আর আসলাম তোমা রাসূলিল্লাহি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করে এখন আমি ধার্মিক হয়েছি। এরপরে হজ শেষ, মানে উমরা শেষ করে তিনি বলেন, হে মক্কার মানুষেরা, আমি তো একটা রাষ্ট্র থেকে আসছি প্রতিনিধি হয়ে, এক রাষ্ট্রের রাষ্ট্রপতি অন্য এলাকায় গেলে একটা ছোটখাটো স্পিচ দেন, বক্তৃতা দেন। তিনি বলেন, আমিও একটা ছোটখাটো বক্তৃতা দেবো, সবাই জমা হোক। কাবা চত্বরে সবাই জমা হয়েছেন। জমা হওয়ার পরে বললেন, হে মক্কার মানুষেরা শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 13 বছর আমার নবী, আমার হাবিব এই মক্কার জমিনে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। তোমরা তো দ্বীন গ্রহণ করো নাই, বরং দীর্ঘ 13 বছর আমার নবীকে জ্বালা যন্ত্রণা দিয়েছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, আমার নবীর সাহাবীদেরকে অত্যাচার করেছো, নির্যাতন করেছো। আমি সুমামা তখন মুসলমান ছিলাম না, এখন আমি মুসলমান হয়ে মক্কার জমিনে পা দিয়েছি। দীর্ঘ 13 বছরের প্রতিশোধ আজ নিয়েই যাব। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহ। আমার ইয়ামামা রাষ্ট্র থেকে তোমাদের মক্কার জমিনে খাবার আমদানি হয়, তোমাদের মক্কার জমিনে যা খাবার উৎপন্ন হয় তা মক্কার সমস্ত মানুষের জন্য যথেষ্ট নয়, ইয়ামামা থেকে আমদানি করতে হয়। আমি ইয়ামামা রাষ্ট্রের রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে গেলাম, লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি, এখন থেকে আমি আমার ইয়ামামায় যাওয়ার পরে রাষ্ট্রীয় ফরমান জারি করব। আমি যাওয়ার পরে দেখবা তোমাদের মক্কার জমিনে ইয়ামামা থেকে সরিষার দানা পরিমাণ খাবার আর সাপ্লাই হবে না, হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নবীর কাছে নত হবে। আর আল্লাহর নবী যদি আমাকে নির্দেশ দেন তাহলে আমি ইয়ামামা থেকে মক্কার জমিনে খাবার পাঠাবো। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহর নবীর কাছে নত হওয়া ছাড়া ইয়ামামা থেকে খাবার পাঠাবো না। সত্যি কিছুদিন পরে তিনি যাওয়ার পরে দেখা যায় আসলে খাবার আমদানি বন্ধ হয়ে গেছে, খাবার আর আসে না। বাধ্য হয়ে মক্কার মানুষের আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন,
ইয়া মুহাম্মাদু ইন্নাকা তা'মুরু বিসিলাতির বিহিম, তুমি তো মানুষকে বলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে। ওয়াকাদ কাতা'তা আরহামানা, আর তুমি নিজেই আত্মীয়দের সাথে, এই মক্কার জমিনে তোমারই বংশের মানুষ, মক্কার যারা আছে এরা তোমারই বংশের মুরব্বী, এরা তোমারই বংশের ছেলে, তোমারই বংশের মেয়ে, তোমারই বংশের কোনো না কোনো ব্যক্তি, এদেরকে তুমি কি খাবারের ভোগে দুর্ভিক্ষের মাধ্যমে এদেরকে তুমি মারতে চাও? এইভাবে খুব আবেগ ঘন ভাষায় একটা চিঠি লিখলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চিঠি পৌঁছালো, সুমামা দেখেন যেই ব্যক্তি 3 দিন আগে আল্লাহ নবীকে পছন্দ করতেন না, তিনি এখন আল্লাহ নবীর জন্য জিহাদ শুরু করে দিয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে তার দিল। এরপরে আল্লাহর হাবিবের কাছে যখন মক্কাবাসীদের চিঠি পৌঁছালো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি খুললেন, আর সাথে সাথে লেখককে বলেন আরেকটা চিঠি লেখো সুমামার কাছে, যেই মানুষটা আমাকে পছন্দ করতো না, ইসলামকে পছন্দ করতো না, ইসলামকে মহব্বত করতো না, আজ সে আমাকে এত মহব্বত করে, ইসলামকে এত মহব্বত করে, তোমাদেরকে এত মহব্বত করে, আমাদের জন্য আমাদের অজান্তেই মক্কার জমিনে মক্কাবাসীদের সাথে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। আমাদের অজান্তেই সে মক্কাবাসীদের খাবার সাপ্লাই বন্ধ করে দিয়েছে। আমি যদি তাকে নির্দেশ দিয়ে চিঠি না লেখি, আমার সুমামা আর খাবার সাপ্লাই করবে না। তার কাছে চিঠি লেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, তাম বিশ্ববাসীর রব। তাকে কেউ রব মানুক আর না মানুক, সবাইকে আল্লাহ রিজিক দেন। সেই রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আমিও তাম বিশ্ববাসীর জন্য, কাফেরদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত, মুনাফিকদের জন্য রহমত, জিনদের জন্য রহমত, মালাইকাদের জন্য রহমত, তাম মাখলুকাতের জন্য রহমত। আল্লাহ যেমন তাকে কেউ বিশ্বাস করলেও রিজিক দেন, না করলেও রিজিক দেন। আমি রাহমাতুল লিল আলামিন হয়েও আমি চাইবো না আমার কারণে কারো রিজিক বন্ধ হোক। সুমামার কাছে চিঠি লেখো, আমাকে কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার কারণে যেন কারো রিজিক বন্ধ না করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আখলাকের মাধ্যমে এরকম মানুষের দিল পরিবর্তন করতেন। আমরাও আমাদের আখলাক আমরা পরিবর্তন করবো। আমাদের দুশ্মন যারা, আমাদের বিরোধিতা যারা করে, তাদের সাথে আমরা দুশ্মনী করবো না। আমরা আমাদের আখলাকের মাধ্যমে প্রভাবিত করে আমাদের দুশ্মন যারা, তাদেরকে আমরা বন্ধু বানিয়ে ফেলবো। আমরা আমাদের আখলাকের মাধ্যমে আমাদের বিরোধী যারা, তাদেরকে আমাদের সহযোগী বানিয়ে ফেলবো। আমরা আমাদের আখলাকের মাধ্যমে আমাদের বিরোধিতা যারা করবে, তাদেরকে আমাদের সহযোগী বানিয়ে নেব। এরকম আখলাক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন, আপনাদেরকে দান করেন, এই এলাকাবাসীকে দান করেন। আমরা যেন সবাই সহযোগিতার মাধ্যমে সবাই সহমর্মী হই। একজন আরেকজনের বিপদে, একজন আরেকজনের বিভিন্ন প্রয়োজনে আমরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. আমাদের মুন্সিপুর মোহাম্মদ লতিফিয়া কমপ্লেক্সের সম্মানিত সহকারী শিক্ষক জনাব জায়েদ হুজুর ইউকে গমন উপলক্ষে আমরা ওনাকে ক্রেস্ট দিয়ে সম্বর্ধনা দেব। এখন হুজুর আমাদের অতিথি, বিশেষ অতিথি মহোদয়, পরিচালক এবং আরো মেহমানবৃন্দদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি।